সাহেব যাচ্ছে। সাহেব সাহেব আমরা আর আমনে গনে কাম করুম না। আরে রাজু, কি বলছিস এসব? কাজ করবি না মানে? হ সাহেব, আমরা আর কাম করুম না, আজকে যাবো গ্রামে। রাজু, এসব কি বলছিস? এই সুমাইয়া, এসব কি বলছো তোমরা? তোমরা আজকে 2 বছর যাবত আমার এখানে আসছো, কাজ করতেছো, ভালো কথা। কখনো তো বললেও তো যাও না যে গ্রাম থেকে ঘুরে আসো। গত ঈদেও তো তোমাদেরকে বাড়িতে যেতে বললাম, গেলা না। এখন বলতেছো চলে যাবা, মানে কি হয়েছে আমাকে বলো। স্যার কেমনে যে কই। চাচা আপনি একটু ওদিকে যান না চাচা, একটু ওই সাইডে যান, সাহেবের লাগে একটু কথা কমো। আচ্ছা ঠিক আছে। এই তুমি সাহেবের কও না। আরে তোমরা এরকম ঠেলা দেখা করতেছো কেন? কি হয়েছে বলো আমাকে, আমার আবার অফিসে যেতে হবে। কি সমস্যা বলো। সাহেব কিভাবে যে কমু। আচ্ছা স্যার, আমরা জায়গা, আমরা আজকে চলে যাবো, আমরা আর এই জায়গায় কাজ করবো না। চুপ কর মে। জামুকে মানে কি? এতদিন যাও না, এতদিন তোমাদের আন্তরিকতা দেখে আমি মুগ্ধ, এখন হুট করে বলতেছে চলে যাবা। কি হয়েছে সেটা বলো। সাহেব কইলে অনেক বড় ঝামেলা হয়ে যাব, তার চেয়ে বরং ঝামেলার চাইতে আমরা চলে যাই, তাইলে অনেক ভালো হইব। তুমি কি কও? হ স্যার, আমরা জায়গা কইলে অনেক বড় সমস্যা হইব। যে বিশ্বাসে স্যার আপনি আমারে রাখছেন, আপনার ঘর দুয়ার ব্যবসা বাণিজ্য সবকিছুর দায়িত্ব আমারে দিয়ে রাখছেন, সেই বিশ্বাস হয়তো রাখতে পারুন, এই কারণে জামুগা স্যার। দেখ রাজু, এত পেঁচিয়ে গুছিয়ে কথা বলতেছিস কেন? আমার অফিসের টাইম আছে, অফিসে চলে যেতে হবে। তোকে বলছি যে কি হয়েছে সেটা বল। কোন বিশ্বাসের কথা বলছিস তুই? আরে তুমি কও না। আমি কমু কে? তোমার মুখ আছে না, তুমি কইতে পারো না? তুমি কও। আচ্ছা কইতাছি। স্যার আপনি তো আমার বাড়ি ঘরের দায়িত্ব সব দিয়ে গেছেন গা। এই যে মিস্ত্রিরা বাড়িতে কাম করে, রড আনতে হয়, সিমেন্ট আনতে হয়, ইট আনতে হয়। তা আমি যখন এগুলা লেখি, তা ম্যাডাম এই সময় আমার কয় এগুলা ডাবল লিখতে। 10,000 হইলে কয় 20,000 লেখ, টেহা 1 লাখ লাগলে হ্যাঁ কয় 2 লাখ লেখ। স্যার এমনি তো আমি পারুম না এটা স্যার, আমি আল্লাহর কাছে ঋণ হয়ে যাবো গা। আর এই ঋণের বুঝ আমি মাথায় নিয়ে ঘুরতে পারুম না, এই কারণে আপনারে কয়ে দিলাম স্যার। আবার মাঝে মধ্যে দেখি স্যার হ্যাঁ ব্যাংকে কারে টাকা পাঠায়, আমার বিকাশ নাম্বার দেয়, কয় এই নাম্বারে 50,000 টাকা দিয়ে। স্যার আমি এমনি হইলে আমি থাকতে পারবো না, আপনার বিশ্বাস আমি এমনি ভাঙতে পারবো না। তাই আমি কই কি আমি জায়গা স্যার। আর গতকালকে কি হয়েছে স্যার আপনি জানেন? রাজু শোন, ম্যাডাম এই যে ইট বালু সিমেন্ট এগুলো যে আনছো সেগুলো কত টাকা নিছে? ম্যাডাম পাইপ, পানির কল, তারপরে বেসিন টেসিন মিলে সব এই 2 লাখের মতো গেছে। হ্যাঁ 2 লাখই, আমার কাছে মেমো আছে ম্যাডাম। শোন, মেমোর কোনো দরকার নাই। আর তুই লিখবি যে 5,20,000 টাকা, ঠিক আছে? আর আমি তোকে কিছু টাকা দিব, এটা যেন তোর সাহেব না জানে। কি কোন ম্যাডাম, অনেক বেশি হয়ে গেল না? এই চুপ কর, আমি যা বলছি তাই করবি, না হলে তোর চাকরি চলে যাবে। এইবার কোন স্যার আমি কেমনে এখানে থাকবো? কি বলছিস তুই রাজু? আজ পর্যন্ত আমি তোকে কখনো অবিশ্বাস করি নাই, কিন্তু তুই এই যে কথাটা বললি, এটা যে আমি বিশ্বাস করবো সেই সাহসটুকু পাচ্ছি না। মানে এটাও কি সম্ভব যে আমি, ছি ছি ছি, এটা তো মানা যাচ্ছে না। আচ্ছা তোরা চিন্তা করিস না, আমি দেখতেছি বিষয়টা। খুশি, 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 নিচে নেমে আসো। কোনো কথা বলবা না তোমরা, আমি দেখতেছি। নিচে নেমে আসো। আসতেছি। রূপকলা দিয়ে আমি একটা কুত্তা পালতাছি। ম্যাডাম তাহলে মাইরে নেবো স্যার। তোদের সমস্যা। ডেকেছো তুমি আমাকে? হ্যাঁ ডেকেছি, তুমি আসছো। এদিকে আসো, এদিকে আসো, তুমি আরে এদিকে আসো, কি হয়েছে, এরকম ব্যবহার করছো কেন? এদিকে আসো তুমি। আমি রড, সিমেন্ট, ইট, কংকর, বালি যা যা কিনতেছি সবকিছু তুমি ডবল লিখতে বলো কেন ওকে? এই তুই এগুলো উল্টাপাল্টা কথা বলছিস না? চুপ করো তুমি। ওরা কেউ কিছু বলেনি। তার মানে তুমি কি আমাকে অবিশ্বাস করছো? না না, তোমাকে অবিশ্বাস করবো কেন? তুমি যে একুরেট হিসাব লেখো না, আর এরা যে এইসব টাকা পয়সা চুরি করতেছে, তুমি কি খেয়াল রাখবা না? এই যে ডবল লিখিয়ে তুমি এদেরকে দিয়ে চুরি করাচ্ছ, এতে তো তুমিও অপরাধী, তারাও অপরাধী। তুমি আমাকে কেন বলো না যে তারা চুরি করতেছে? স্যার বিশ্বাস করেন স্যার, খুদার কসম স্যার, আপনার হাতে আমি একটা পয়সা তোরা এই দুইটা মিলে আমার বউকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করতেছ। আমি বুঝি না? একদম চুপ, কোনো কথা বলবি না। হ্যাঁ ওরাই তো ডবল লিখছে, এখন আমাকে দোষারোপ দিতেছে। তোদের সাহস কত বড়, আমাদের দুইজনের মধ্যে একটা সংসারের মধ্যে ঝামেলা লাগাই দেওয়ার জন্য তোরা এসব উল্টাপাল্টা বানিয়ে বলতেছিস। এই যে এখনই তো বললো, এই ওরাই তো লেখছে তাই না? ডবল তো ওরাই লেখছে, অথচ তোমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে। দেখো না কত বড় সাহস। ওরাই ডবল লেখে, ওরাই আবার কি করতেছে, আমার কাছে স্বীকার করতেছে যে আমরা না আসলে চুরি করছি, আমাকে ক্ষমা করে দিন। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? দেখছো, মানে এখানে তুমি সহ জড়িত, ওরা সহ জড়িত, অথচ কেউ আমাকে বলে নাই। আজকে এই ছেলেটা বলে দিচ্ছে আমাকে। কি বলছো আমি জড়িত মানে? তুই জড়িত না মানে? তুই জড়িত না মানে?
তুই যদি জড়িত না হইতে আজকে কাজের লোকের কাছ থেকে কেন শুনতে হইলো যে তুই এভাবে ডবল ডবল লিখিস, টাকা ইয়া করিস, এই টাকা কোথায় পাঠাস? আর সে বলছে তুই বিকাশে ব্যাংক অ্যাকাউন্টে কাকে কাকে টাকা পাঠাচ্ছিস, কেন করছিস এইসব? আর যদি ওরা চুরি করতো তাহলে তো ওরা আমাকে কখনো বলতো না যে আমরা এখান থেকে চলে যাবো আর কখনো আসবো না আপনার এখানে, আপনার এখানে বিশ্বাস রাখতে পারতেছি না তাই চলে যাবো। অথচ তুই কি করলি? তুই ঘরে থেকে তুই বলতেছিস ওরা চুরি করছে, তুই থাকতে, তুই মালিক থাকতে কিভাবে ওরা চুরি করে রে? সাহেব আপনি শান্ত হন। আপনারা কইছিলাম আমরা চলে যাই, আমাকে জন্য আপনাকে সংসারে ঝামেলা হইতেছে, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। আমরা বরং চলে যাই, আপনারা ঝামেলা করেন না। চুপ কর, তোরা যাবি না। তোরা যে আমাকে বিশ্বস্ততা দেখিয়েছিস, আমি ওইদিকে কাজে কামে ব্যস্ত থাকি, অফিস আদালত নিয়ে ব্যস্ত থাকি, আর তোদের উপরে সবকিছু। আর কিন্তু এই মহিলা, তাকে বিয়ে করে আনতে না আনতে সে কিভাবে এত এত বড় চিন্তা ভাবনা করতে, তার মানে সে মানে তাকে নিয়ে সংসার করবে। গেলে এই মহিলা যাবে, তোরা যাবি না। তোরা সারা জীবন, আমি তোদেরকে কাজের লোকের মতো দেখি নাই, নিজের আত্মীয় স্বজনদের মতো দেখেছি। আর তোরা যে বিশ্বস্ততার প্রমাণ দিলি আজকে, যে বিশ্বস্ততা অর্জন করলি, তোদেরকে আমি ছাড়তে পারবো না কখনো। এই তুই এত অপরাধ করার পর, এত মারাত্মক জঘন্য অপরাধ করার পর তোকে নিয়ে থাকা সম্ভব না। তোর টাকা লাগবে, পয়সা লাগবে, তোর কি লাগবে তুই আমাকে বুঝি। নিজের ঘরে থেকে নিজের চাল কাটিস, সম্ভব না। তুই যা, ক্লোজ কর, ক্লোজ কর। আজকে তুই চলে যাবি, যা, দেখতে গুছা, যা। সাহেব আপনি একটু মাথাটা ঠান্ডা করেন। চুপ কর, তারা আমার অফিসে লেট হয়ে গেছে। আমি এতে আইসা আর এই মহিলার না দেখে, এই আজকের মধ্যে চলে যাবি তুই।